আমরা চাই বর্তমানে এই ডক্টর ইউনূস সরকার আছে, উনি আরও 5 বছর থাকুক, থেকে আমাদের দেশ সংস্কার করে আমাদের শান্তিপূর্ণ একটা বাংলাদেশ উপহার দিয়ে যাক। আমরা চাচ্ছি, হ্যাঁ, নির্বাচন ছাড়া তো উনি থাকা সম্ভব না, তবে আমরা চাচ্ছি উনি থাকুক, কোনো না কোনো একটা সিস্টেম করে, যেটা করলে দেশের মানুষের জন্য ভালো হবে। কারণ দেখেন, এর আগে কিন্তু কখনো এরকমভাবে স্বৈরাচার, আমরা জুলাইয়ের আন্দোলন এর আগে কখনো আপনারা দেখেছেন? হয়নি। তো দেশে নতুন কিছু হয়েছে, তো আমরা জানি মানুষ চাইলে, সাধারণ মানুষ চাইলে অবশ্য দেশে আবার নতুন করে নতুন কিছু ইতিহাস সৃষ্টি হবে। তো আমরা এরকম কিছুই তার কাছে আশা করছি। মূলত আমরা চাইতেছি সংস্কারটা অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলেই হোক। কেননা 5ই আগস্ট পরবর্তী সময় আপনারা সবাই লক্ষ্য করছেন যে বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের যে মূল কয়েকটা দল আছে, ওই দলগুলোর যে তৎপরতা বা তাদের যে ধারাবাহিকতা বা তাদের যে কাজকর্ম, এগুলো মানুষের সামনে ফুটে উঠছে। আমরা কোনো দলের না, কোনো মতের নির্বিশেষে না, আমরা চাইতেছি যে সংস্কারগুলো হোক। আমাদের যে আস্থার জায়গাটা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মধ্যেই আছে। অন্যান্য যে দলগুলো, এগুলো তাদের ভাবমূর্তির মাধ্যমে আমাদের আস্থা ভঙ্গ করছে, তারা কেউই আস্থার জায়গা করতে পারে না। এই জন্য আমরা চাইতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ন্যূনতম 5 বছর থাক এবং তার মাধ্যমেই সংস্কারগুলো হোক। আমরা নির্বাচন ছাড়া, মূলত আমরা নির্বাচন চাই না এমন না, আমরা চাই আস্থাবান একজন লোক। আমরা সেই আস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মধ্যে খুঁজে পাইছি, অন্যান্য কোনো রাজনৈতিক দলের মধ্যে খুঁজে পাইনি। তো বর্তমানে নির্বাচন কোনো মতেই সম্ভব না সংস্কার ছাড়া। কেননা আমরা যে জুলাইতে এতগুলা রক্ত দিলাম বা এতগুলা মানুষ শহীদ হইল, তাদের যে বিচারটা, এটা আমার মনে হয় না যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে সেটা সম্ভব হবে বিচারগুলা। তো আমরা বর্তমানে চাইতেছি যে নির্বাচন হোক, কিন্তু আগে সংস্কারগুলো হোক। যদি সরকার পারে, অন্তর্বর্তীকালীন সরকার বা রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় যদি আগামীকাল যদি সংস্কারগুলো সম্ভব হয়, পরশুদিন নির্বাচন হোক, আমার কোনো সমস্যা নেই। মূল কথা হলো রাষ্ট্র সংস্কার, আমরা অন্য কিছু চাই না। এদেশে ভোট অনেক দেখছি, নির্বাচন দেখছি, বিভিন্ন দলের লোক সরকার ক্ষমতা ভোগ করছে, তাদেরকে দেখছি। তো এখন তারা কেউই বাংলাদেশকে সংস্কার করে সুখী, সুন্দর, সমৃদ্ধশালী একটা রাষ্ট্র হিসাবে এখন পর্যন্ত তারা মুক্ত করতে পারে না। তো এখন এই ছাত্র জনতা একত্র হইয়া এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে একটা ঐতিহাসিক বিপ্লব ঘটাইছে, এই বিপ্লবের কারণে আজকের আমাদের বাংলাদেশের সকল নাগরিকের একটা সুযোগ আসছে, জীবনের প্রথম সুযোগ, যে এই সুযোগের মাধ্যমে রাষ্ট্রের যে সমস্ত সেক্টরে, সকল সেক্টরে, সব জায়গায়, সবখানে এখন সংস্কার প্রয়োজন। এই সংস্কার না হওয়া পর্যন্ত সকল সেক্টরকে কলুষমুক্ত, দুর্নীতিমুক্ত, সুদমুক্ত, ঘুষমুক্ত করা না পর্যন্ত কোনো নির্বাচনের প্রয়োজন আমরা মনে করি না। জনগণ নির্বাচন চায় না। আমরা চাচ্ছি সাধারণ জনগণ হিসাবে নির্বাচন দেওয়া দরকার নাই। দেশের সংস্কার খুব জরুরি দরকার। সংস্কার ছাড়া কোনো দেশ উন্নয়নের দিকে ধাবিত হতে পারে না। আর আপনি যে রাজনৈতিক দলে বলেন, এরা কখনো সংস্কার করবে না, এরা এদের স্বার্থের দিকে সবসময় মনোযোগ দেবে এবং মনোনিবেশ করবে। এক্ষেত্রে তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাস নাই, তারা কখনো করতে পারবে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে প্রয়োজন।